আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে যে নির্বাচন আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি 2টি আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে উনি জয়লাভ করায় একটি আসন ওনাকে ছেড়ে দিতে হবে। আর উনি ভালোভাবে জানেন যে একটি আসনের মধ্যে বগুড়ার মাটি হচ্ছে বিএনপির ঘাঁটি। এই বগুড়ায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। এই বগুড়ার পুত্রবধূ সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বাড়ি। এই বগুড়ার কৃতি সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাড়ি। এই জন্যই জনগণের উপর ওনার আত্মবিশ্বাস রয়েছেন যে বগুড়ায় ভালোবেসে উনি ধানের শীষ প্রতীক যাকে দেবেন, বগুড়ার মানুষ ভালোবেসে ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করবেন। প্রিয় উপস্থিতি, এখানে আমার সামনে উপস্থিত রয়েছেন আমার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আমাকে সবসময় সহযোগিতা করে থাকেন। আমার সঙ্গে ডোর টু ডোর আশোকোলা গ্রামের বাড়ি বাড়ি যে যারা ভোট চেয়েছেন, সেই মুরব্বীগণ, মহিলা দল, যুব দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় আশোকোলার যুব সমাজ ভাইয়েরা, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব, আমরা যুবকেরাই পারি একটি গ্রামের উন্নয়ন বয়ে আনতে। আপনারা যদি যুবকেরা চান যে আমাদের আশোকোলার উন্নয়নের খুব প্রয়োজন, শুধু আশোকোলা না, ননগোলা ইউনিয়নের উন্নয়নের প্রয়োজন, একটি যুবক ভাই পাল্টে দিতে পারে একটি ভোটের পরিবেশ। কারণ আপনার বাবা মা আছে, আপনার প্রতিবেশী ভাই ব্রাদার আছে, আপনারা যদি সবাই এলাকার নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান এবং ননগোলা ইউনিয়ন যদি ফার্স্ট হয়, তাহলে আমাদের বগুড়ার ভিতর সবচেয়ে বেশি উন্নয়ন ননগোলা ইউনিয়নে হবে বলে আমি আশাবাদী। সেই সাথে আমি আশোকোলার আপাম জনসাধারণকে বলবো, আপনারা আমাদের আশোকোলা গ্রামের উন্নয়নের স্বার্থে অবশ্যই দলমত নির্বিশেষে একটি করে ভোট আপনারা ধানের শীষে দেবেন। কারণ দেখেন, দীর্ঘ 17 বছর আমরা উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছি। এবার আমরা সুযোগ পেয়েছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ওনায় যাকে ভালোবেসে দাঁড় করে দিয়েছেন রিজাউল করিম বাদশা ভাই, সেই বাদশা ভাইকে আমরা সবসময় এমপি হলে ওনার কাছে আমরা যখন যেভাবে হোক দেখা করতে চাইলে দেখা করতে পারবো। তার কাছে যে এলাকার উন্নয়নমূলক কাজগুলো আমরা তুলে ধরবো। আমার আশোকোলা গ্রামে দেখেন একটা স্কুল রয়েছে, এই স্কুল প্রতিষ্ঠানটাকেও যাতে আমরা উন্নত মানের স্কুল করতে পারি, এখানে যাতে একটা হাই স্কুল প্রতিষ্ঠিত করতে পারি। ইতিমধ্যে আমাদের আশোকোলা যে একটা 2-3টা রাস্তার যে সমস্যা রয়েছে, আমাদের ধানের শীষ প্রার্থী রিজাউল করিম বাদশা ভাই এবং মাতুন আহমেদ খান রুবেল ভাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। সেই রাস্তা আমার বিশ্বাস অতি শীঘ্রই এই রাস্তার কাজ আমাদের শুরু হতে পারে বলে আমি আশাবাদী। প্রিয় আশোকোলা গ্রামের মা ও বোনেরা, আপনারা সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং সবাই মিলে ধানের শীষে বিপুল পরিমাণে নির্বাচিত করবেন এবং আমাদের গ্রামের উন্নয়ন হবে বলে আমি আশাবাদী। আর আমাদের যে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 4125, 4125 ভোটার সংখ্যা রয়েছে। এখানে আমি আশাবাদী রয়েছি যে ইনশাআল্লাহ 90% ভোট আমরা কাস্ট করার জন্য করে চেষ্টা করেছি, ডোর টু ডোর গিয়েছি এবং জনগণ যে আশ্বাস দিয়েছে যে এলাকার উন্নয়নের জন্য করে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবে। এখন ভোটটা হচ্ছে মানুষের মনের বিষয়। আর আমি এটা 100% শিওর দিতে পারি যে আমাদের আশোকোলা সেন্টারে কখনোই কোনো বিবাদ হয়নি, কোনো বিবাদ হবে না, কোনো সংঘর্ষের চিন্তা ভাবনাও নেই। কারণ ভোট আপনার মনের বিষয়, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কিন্তু আমার বিশ্বাস সবাই মিলেমিশে উন্নয়নের জন্য করে অবশ্যই ধানের শীষে একটি করে ভোট দেবেন, তাহলে আশোকোলার উন্নয়ন হবে, ননগোলা ইউনিয়নের উন্নয়ন হবে এবং ধানের শীষ মার্কা বিপুল ভোটে বিজয় লাভ করবে বলে আমি আশাবাদী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে আবারও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 9 তারিখে আমরা ননগোলা ইউনিয়নের পক্ষ থেকে এবং ননগোলা ইউনিয়নের আশোকোলা কেন্দ্রের আমার আশোকোলা গ্রামের 2টি ওয়ার্ড 8 এবং 9
প্রত্যেকটা বাড়ি বাড়ি যে আমরা ভোটের প্রচারণা চালাইছি এবং ভোট চেয়েছি বাদশা ভাইয়ের পক্ষ থেকে, সেই ভোটে আমরা দেখছি যে আমাদের মা ও বোনদের মধ্যে একটা আনন্দ এবং উৎসর্গ বয়ে যাচ্ছে, যে আগামী 9 তারিখে তারা বাদশা ভাইকে বগুড়া সদরে এমপি হিসেবে দেখতে চায়। এবং আমার আশোকলার গ্রামবাসী, আশোকলার মুরব্বীবর্গ এবং আশোকলা থেকে আমার যে সাধারণ সম্পাদক আছে জনি ভাই, তাই কঠোর পরিশ্রম করে এবং মুরব্বী বর্গ নিয়ে এবং মা বোন দেখলে আমার মহিলা দলে শত চেষ্টার বিনিময়ে আগামী 9 তারিখে আমরা দেখে দিতে চাই আমাদের আশোকলা কেন্দ্র থেকে, যাতে 100% উপস্থিতি ভোটার এবং 100% ভোট দিতে আমরা আনন্দ উৎসর্গের মধ্যে আসি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আবারও আসসালামু আলাইকুম। আসন্ন আগামী 9 তারিখ বগুড়া 41 সদর আসনে উপনির্বাচনে আমাদের প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা ভাইকে আমরা আশোকলা গ্রামের 8 ও 9 নম্বর ওয়ার্ডের আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা দেখে দিতে চাই আশোকলা মাটি বিএনপির ঘাঁটি। আগামী 9 তারিখে আমরা সবার চেষ্টায় সবার প্রতি আমার অনুরোধ থাকলো, আপনারা ভোট কেন্দ্রে যাতে উপস্থিতিটা বেশি হয়, এখানে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আপনারা বিশেষ করে মহিলা ভোটাররা, তাদেরকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে, তারা যেন কেউ যেন না থাকে। আমার দলীয় এখানে যুবদল, ছাত্র দল আছে, কৃষক দল আছে, মহিলা দল আছে, সবাইকে আমি অনুরোধ করব একটা ভোটার যেন বাড়িতে না থাকে। ভোট কেন্দ্রে ভোট দিয়ে আপনারা কেউ বাড়ি থাকবেন না, এখানে আপনারা বাড়ি বাড়ি যায় আপনারা ভোট কালেকশন করবেন এবং এখানে যে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা যাতে বিজয়ী হতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামীতেও যে আমরা আশা করি 4000 ভোটার ইনশাল্লাহ সবাই এখানে উপস্থিত হবেন এবং আমরা সেভাবেই কাজ করেছি, আমাদের ছেলেপেলে সহ সবার বাড়ি বাড়ি গিয়েছে এবং আমরা সেই আলোকেই আশাবাদী যে আমরা সেখানে আশা করা একটা ভোট পাবো।